গুড মর্নিং বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন ঘড়িতে বাজল বেলা 11:10। এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি। আজ একটু লেটেই আরম্ভ করলাম, কারণ কাল রাত্রে আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল। তো ওই কারণে আমি সকাল সকাল ভ্লগ করতে পারিনি, কোনো রান্নাবান্নাও আপনাদের সাথে কোনো শেয়ার করতে পারিনি। তাই মাত্র গয়লা কাকু দুধ দিয়ে গেল। তো এই দুধটা আমি এখন একটু ফুটিয়ে নিচ্ছি, এই দুধটা দিয়ে রেখে দেবো। তারপর আমি একটা প্যাকেট দুধ এনেছি, ওই দুধ দিয়ে আজকে দই বসাবো। সেই দই কেমন করে দই বসাতে হয় বাড়িতে, সেই দই বসাটা আপনাদের সাথে আজ শেয়ার করব। আজ রান্না বিশেষ কিছু করিনি। সকালে করেছিলাম ঝিঙে আলু পোস্ত আর মাছ, ব্যাস। এই আর একটা ভাজা করেছিলাম কুঁদরি, ব্যাস। এই দিয়ে আজ রান্না বান্না আমার হয়ে গেছে। যে দুধটা দিয়েছিল সে ফুটিয়ে এদিকে রেখে দিলাম ঢাকা দিয়ে অন্য পাত্রে। আর এদিকে আমি একটা রেড কাউ দুধ এনেছি। এই রেড কাউ দুধ দিয়ে আমি দই বানাবো। এই দুধের দই ভালো হয়। দুধটা ছেঁকে নেবো। আজ তো ছেলে স্কুলে যায়নি, কারণ ছেলে স্কুলে যায়নি বলছে এখন ক্লাস 9-এ পড়ছে। ও প্রতিদিন স্কুল যায় না, সপ্তাহে 3-4 দিন স্কুল যায়, আর বাকি দিনগুলো বাড়িতেই থাকে আর বাড়িতেই পড়াশোনা করে। তো ওকে বললাম একটু গানে বস, ও বলছে না মা, আমার ম্যাথ আছে, ম্যাথ করব। তো তাই করুক। আর আমার এদিকে দুধটা একটু ফুটতে থাকুক, গাঢ় হোক, ডাবু সাহায্যে আমি গাঢ় করে নেবো। এদিকে আমি দুধটা জাল করে নিচ্ছি। আর এইদিকে আমি আপনার জল ঝরতে বসিয়ে দিয়েছি। আমি একটু দই কিনে নিয়েছিলাম কদিন আগে, 200 গ্রামের প্যাকেটের। তো কিছুটা দই আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি এখন জল ঝরতে বসিয়ে দিয়েছি। তো এটা জল ঝরতে থাকুক। তাহলে এটা জল ঝরে রেখে দেখুন কত জল বেরোচ্ছে। কারণ দই থেকে যদি জলটা বেরিয়ে যায় তাহলে ওইটা আর জল কাটবে না, সেই কারণেই আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এটা এই দুধটা অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো চিনি দেবো। কারণ যে যেমন মিষ্টি খান সেই রকমই চিনি দেবেন। টক দইও ভালো লাগে, কিন্তু আমার ছেলে বলেছে একটু মা মিষ্টি করবে, তাই আমি একটু মিষ্টি মতো দিয়ে দিলাম। ওই আমি 4-5 চামচের মতো চিনি দিয়ে দিলাম, বেশি দেবো না, 4 চামচের মতো দিয়েছি। এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনি দেওয়ার পর কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা, আমি দুধটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি ফ্যানটাও চালিয়ে দিয়েছি। তো এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, খুব ঠান্ডা করব না। দেখুন বন্ধুরা, আমার দুধটা এবার ঠান্ডা হয়ে গেছে, আমি আঙুলটা চোবাতে পারছি। তাই এটা আমি এখন সাইডে রেখে দেবো। আর এই দেখুন বন্ধুরা, এই যে আমি দইটা ছেঁকে দিয়ে ছাঁকনিতে ছেঁকেছিলাম, সেটা কত জল বেরিয়েছে। তো আমি এবার এটা ভালো ছেঁকানো হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে দইটাকে ফেটিয়ে নেব। দইটা ভালো করে ফেটিয়ে নেব। দইটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি কিছুটা দই এই জামের মধ্যে আমি দইটা বসাবো, তাই আমি এইটার মধ্যে কিছুটা মাখিয়ে নেব। এই কিছুটা দই আমি এটার মধ্যে মাখিয়ে নিয়েছি জামটার মধ্যে। আর বাকি যে দইটুকু আছে সেই দইটুকু আমি পরে যে দুধটা ঢালার পর ওটার সাথে মিশিয়ে নেব। এবার আমি দুধটা এই পাত্রের মধ্যে ঢেলে দেবো। এবার আমি বাকি যে দইটা আছে সেই দইটা এর মধ্যে ঢেলে নেব। ঢালার পর আমি এবার মিশিয়ে নেব, ভালো করে মেশাতে হবে। মেশানো হয়ে গেছে। বন্ধুরা, আমি রান্নাঘরেই দইটা বসাবো।
তার জন্য আমি কি করেছি, এই যে গ্যাসের পাশটায় কোনটা আছে এখানটা আমার সবচেয়ে বেশি গরম যায়। আমি একটা তোয়ালি নিয়ে নিয়েছি, এবার আমি এই তোয়ালিটা এখানে রেখে দেবো। রাখার পর এই যে দই বসাবো, দুধের জামটা এখানে বসিয়ে দেবো। বসার পর এটা ঢাকা দিয়ে দেবো, প্লেট একটা ঢাকা দিয়ে দেবো। তারপর এরকম যাতে গরম থাকে, গরম থাকলে কি হবে, আমার বিকেলের মধ্যেই দইটা বসে যাবে। এখন তো 11:30 বাজলো, এবার দেখবেন বিকেল 5টার মধ্যেই আমার দই বসে গেছে। এরকম করে বেঁধে ভালো করে গরম করে, তোয়ালি তো খুব গরম জিনিস, এবার এইরকমভাবে আমি রেখে দেবো। এর উপর আমি একটা নোড়া চাপিয়ে দেবো, মানে চাপ থাকবে, ভালো করে খুলেও যাবে না, আর এটা চাপও থাকবে। তাই এই নোড়াটা আমি চাপিয়ে রেখে দেবো, 5-6 ঘন্টার মতো রেখে দেবো, তাহলে আমার দই বসে যাবে। তাহলে বিকেলে আসছি বন্ধু। গুড ইভিনিং বন্ধুরা, এইমাত্র সেলাইয়ের থেকে উঠলাম, উঠে দেখছি 6টা বেজে গেছে। তো আপনাদেরকে তো দইটা দেখানো হয়নি, এখন চলুন দইটা দেখায়। আর এই দেখুন বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি সন্ধ্যাটা দেব। পুরো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়ার টাইমও হয়ে গেছে। আপনাদেরকে প্রথমে দইটা আমি দেখিয়ে দিই, তারপরে আমি সন্ধ্যা দেব। এবার দেখি দইটা কেমন বসেছে। বাহ, কি সুন্দর বসে গেছে, বাহ খুব সুন্দর বসেছে তো, দারুণ বসে গেছে। এবার এটা আমি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো, তারপরে সকালে খাবো। কারণ এখানে এটা গরম হয়ে আছে, যেহেতু গরমের তো আর দইটা খাওয়া যাবে না, তো এটা আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো। এইভাবে ঘরে একবার দই বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে, আর অনেকটা দইও হয়। দেখুন কতটা দই হয়েছে। এইভাবে ঘরে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ঘরে হাতে পাতা ঘরের দই, খুবই টেস্টি লাগবে। আর এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। থাক, ঠান্ডা হোক। এবার আমি সন্ধ্যাটা দিয়ে দেবো, সন্ধ্যা প্রায় হয়েই গেছে। তো আমি এবার সন্ধ্যাটা দিই, তারপর রুটি সবজি এগুলো বানাতে হবে। এটা হচ্ছে আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই রিসেন্ট মারা গেছে, আর 3 মাস হলো। তো শ্বশুরমশাইকে আপনার দেখিয়ে দিলাম। শাশুড়ি মা অনেক আগেই মারা গেছেন, আর শ্বশুরমশাই 2-3 মাস হয়েছে, 3 মাসের মতো হয়েছে মারা গেছেন। তো চলুন বন্ধুরা, এই ছেলে পড়াশোনা করছে, ছেলে বলছে আমাকে দেখাবে না মা। তো যাই হোক, এবার লুকটা দেখাবো, তোকে দেখাবো? আচ্ছা ঠিক আছে। আর ভিডিওটা বড় করবো না বন্ধুরা। ওকে বাই, গুড নাইট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। টাটা।